ভোর রাত্রে উঠবেন, রাত্রের 3 ভাগের 1 ভাগ গেলে রব্বে কারিম নিকটতম আসমানে আসি ডাকে, বন্দা তোমার কি দরকার, তুমি কি গুনাহ মাপ চাও, করে দেব। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আসো কেউ ক্ষমা প্রার্থী, ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজুকিন ফারজুক আলাহ, আসো কেউ রিজিক চাও, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য চাও, দিয়া দিব। আলা মিন মুবতালান ফাআফি আলাহ, আসো কেউ অসুস্থ, শিফা দিয়ে দিব, সুস্থ করে দিব। প্রতিদিন রাত্রের 3 ভাগের 1 ভাগ গেলে আল্লাহ নিকটতম আসমান আসি ডাকতে থাকে সুবহে সাদেক পর্যন্ত। সবে বরাত, সবে কদরে, মাগরিবের পর থেকে ডাকা শুরু করে, সূর্য অস্ত যাওয়ার পর থেকে শুরু করে। মেরে মোহতারাম হাজিরিন, আমি বলবো এই 3 দিনে যা শুনেছেন এবং অতীত জীবনে যা শুনেছেন এগুলা কাম করেন, আমল করেন। আমল করলেন না, শুধু কানসুক করলেন, বক্তা হাসাইলো কান্দাইলো, আপনার বাড়িতে কিছু গেল না, আপনার জীবন গড়লো না, কাজ হবে না। আমল সে জিंदगी बनती रहे, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी। কাম করলে দাম বাড়ে, আমলের দ্বারা জীবন গড়ে, জান্নাতও জাহান্নামও। আপনার থেকে যদি জান্নাতের আমল হয়, জান্নাতের দিকে আগাইতেছেন। প্রতিটি মুমিন প্রতি মুহূর্তে জান্নাতের দিকে অগ্রসর হচ্ছে, কেউ রকেটের গতিতে, কেউ রকেটের গতিতে, কেউ এয়ারলাইন্সের গতিতে। কেউ প্রাইভেট গাড়ির গতিতে, কেউ ট্রেনের গতিতে, কেউ বাসের গতিতে, কেউ ঠেলা গাড়ির গতিতে, কেউ পাও হেসরায় জান্নাতের দিকে যাচ্ছে। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি এমন কোন কবিরা গুনাহ হয় তাহলে জাহান্নাম দিয়ে চলে যাচ্ছে। মেরে মোহতারাম হাজিরিন, আমার একটা আরজ থাকবে, আপনারা এই 3 দিনে যা শুনেছেন এবং জীবনে যা শুনেছেন এগুলোকে একটু আমলে আনেন, কাজ হয়ে যাবে, কাজ হয়ে যাবে। যেমন আজকে আমি একটা কথা বলি, শেষ করতেছি। বুখারী শরীফে আছে, রাকাতা ফাজরিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তিরমিজি শরীফের riwayat হলো সুন্নাতা ফাজরিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমরা যে এখন বাড়ি গেলে ঘুমাবো, এরপরে ফজরের আযান হবে, আপনি ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। যেহেতু বন্দা ঘুম থেকে উঠছে, আল্লাহর দয়া, এখন তার মেজাজ ঠিক নাই, এই জন্য নামাজ কম, তবে ফজিলত অনেক বেশি। 2টি রাকাত সুন্নত। বুখারী শরীফের riwayat আছে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে এর বেশি। তিরমিজি শরীফে আছে সুন্নাতা ফাজরিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এবার আমি জিজ্ঞাসা করি, সুধী সমাজ কেন দাঁড়ায় রয়েছেন? আগামী দিন কি মাহফিল থাকবে? আরে যেগুন পরীক্ষা হেল করে এগুলো না খাড়া কান ধরে খাড়া করে থাকবে, যেগুন পাশ করে এগুলো তো বসে হুজুর কাছে আসে, এখানে আইলে তো রহমতের ফেরেশতাদের এরিয়াতে আইতেন, হিয়ানে খাড়া হয়েছেন, শয়তান আসতে দেন না, তো না জানি মাপ পাইয়া যায়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, দুনিয়া মানে কি বলেন? হ্যাঁ, না না না, দুনিয়া বলতে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে, এই দুনিয়া বলতে আপনি কি বুঝছেন? পৃথিবী না, পৃথিবীতে হলো ছোট্ট একটা গ্রহ, 7টা গ্রহের। আমি বুঝি দুনিয়া মানে সামায় দুনিয়া, এই যে ছোট আকাশের নিচে যা আছে এইটার নাম দুনিয়া। এবার আপনি বলেন, ছোট আকাশের নিচ কোথায় শেষ হয়েছে আকাশটা? কেউ জানেন? আপনাদের সোনারগাঁ থানা নেই যায়, সোনারগাঁ থানা পুরোটার মূল্য কত আছে কেউ জানেন? শুধু জমিনগুলা যদি কাউকে দেয়, এর গোষ্ঠী শুদ্ধা গোলামি করতো না সারা জীবন? কি বলেন? সোনারগাঁ থানা শুধু জমিন আছে, আর কিছু নেই? বাড়ি আছে, গাড়ি আছে, ফ্যাক্টরি আছে, ঘড়ি আছে, মেডিকেল জিনিস আছে, ব্যাংক আছে, খাট আছে, আম আছে, জাম আছে, এই কত কিছু আছে। মাটির নিচে আরো কত কিছু আছে, সেটা আল্লাহ পাক জানে। এই সোনারগাঁ থানা নয়,
পুরা দুনিয়ার মাঝে যা আছে, তেল আছে, পেট্রোল আছে, অকটেন আছে, স্বর্ণ আছে, রূপা আছে, মণি আছে, মুক্তা আছে, কাঠ আছে, বাঁশ আছে, চিংড়ি আছে, রূপালি আছে, হ্যাঁ কি কয় ইলিশ আছে, আসেনি? এই সমস্ত কিছু আপনি আল্লাহর রাস্তায় দিলে যা সওয়াব হবে, এর চেয়ে বেশি সওয়াব হবে আপনি 2টি রাকাত সুন্নত পড়লেন। বলেন এবার কি আমরা সবাই ফজরের সুন্নত চাই পড়ি? আমি আজকে থেকে বলবো, আপনি তো পড়বেনই, পড়ার মতো পড়েন। যে এই ফজিলতটা শুনছেন, ফজিলতটা সামনে রাখি পড়েন। আর যে সমস্ত ভাই ইরেগুলার পড়েন না, আপনি একটু পড়েন। আমি বলি, যদি কোন শিল্পপতি, এই যে আমার দানশীল একজনের বক্তৃতা দিল একটু আগে, কথা বললে সুন্দর কথা বলছে, আল্লাহ হায়াত দারাজ করে, তার দানকে কবুল করে বলে 1 লক্ষ টাকা নাকি দিয়েছেন, এবং মাদ্রাসার প্রতি খুব খেয়াল করেন। যদি উনি কয় যে আপনারা মসজিদে আসলে এই ফজরের সময় যে আসবে, ফজরের নামাজের প্রথম তকবীর পাইবে, তকবীরে উলা, তাকে 10,000 টাকা করে দিবে। যদি এই কথার ঘোষণা কোন শিল্পপতি বা কোন সরকার দেয়, তাহলে কি এশারের সময় মসজিদে জায়গা থাকবে? হ্যাঁ, তাহলে রব্বে কারিম বলতেছে, রে বন্দা, রব্বে কারিমের পক্ষ থেকে রসুল বলছেন, রসুল তো নিজ থেকে কিছু বলে না, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আসেনি? মুস্তাফা হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা কর দেগাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন নাই যতক্ষণ জিবরাইল বলে নাই। জিবরাইল কখনো বলে নাই যতক্ষণ আল্লাহ পাক বলে নাই। সেই যুবকরা যৌবনকাল থেকে ইবাদত করে, তাদেরকে আরশে আজিমে ছায়া দিবে। আমাদের থেকে সূর্য এখন কত দূরে? 9,30,00,000 মাইল দূরে। 9,30,00,000 মাইল দূরে হওয়া সত্ত্বেও আমাদের একটু আগে দেখছি 1 হুজুরে পাঙ্খা চালাইতেছে। আবার এসি দরকার, এসি ওয়ালা গাড়িতে গেলে আমাদের থেকে মজা লাগে, এসি অফিসে গেলে ভালো লাগে। যদি পারি আমিও এসি লাগাই, কি কর? হাসরের ময়দানে সূর্যটা কোথায় থাকবে? সেদিনের এসির কি ব্যবস্থা? সেদিনের কথা কি এদেশের যুবক সমাজ, নারী সমাজ, নেতা সমাজের মনে উঠে? যদি উঠতো তাহলে ফজরের নামাজে এত মসজিদ খালি কেন? আয় হায়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادعوني أستجب لكم. وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. সকলেই মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত কাবিল এহতেরাম হযরতে উলামায়ে কেরাম ও আমার দিনদার মুসলমান ভাইরা এবং পর্দার আড়ের মা ও বোনেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অগণিত অসংখ্য প্রশংসা এবং শুকর আদায় করছি, যিনি আমাদেরকে সুখের টেক ললাটি কুশাব বাগরি কবরস্থান ইয়াসিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার
22তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আসার, বসার, বলার, শোনার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম ভাইরা, আমরা কি এই জগতে থাকবো? আমাদের বাসস্থান কোথায়? কবরস্থানে। এ হ্যাঁ হাম সব মুসাফির হায়, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। ঠিক না বেটি? কবর আসলে আমার বাসস্থান না, কবর ইমিগ্রেশন। আখেরাতের 19টা ঘাঁটি আছে, প্রথম ঘাঁটি কবর। বিদেশে যাইতে প্রথম, বিদেশ তো আসতে যদি ইমিগ্রেশন কি যায়, পার হয়ে যায়, তাহলে আর তোর ধরে না, কাটে না, নাহলে বস্তা কাটি শেষ করি গেলায়। ঠিক না বেটি? বিদেশে গেছেন নি কেউ? কাটেনি, এলোমেলো হইলে কাটি গেল। এই জন্য মুমিন কবরকে দেখলে আখেরাতকে স্মরণ করা দরকার। মহতারাম ভাই ও বুজুর্গ, আপনারা দীর্ঘ 3 দিন ব্যাপী হযরতে উলামায়ে কেরামের মুখে কোরআন ও হাদিসের আলোচনা শুনেছেন। আমি কয়েকটা কথা বলবো, বেশি কথা বলবো না। আমি 10টার পরে কথা বলি না। আমাদের সন্দীপের শায়েখ রহমতুল্লাহ আলাইহির মাহফিলে আয়োজন 9টার আগে দোয়া শেষ হয়ে গেছে। আগামীর জন্য আপনাদের থেকে আরো অনেক হাজার গুণ বেশি শ্রোতাকে দোয়া 9টা বাজে হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ 13টা পর্যন্ত ওয়াজ শুনি, ফজরের নামাজ না পড়া এটা বিলকুল জায়েজ না, হারাম। এটা বিলকুল হারাম। ওয়াজ শুনতে আসবেন জোহরের নামাজের পরে, এশা পড়ে চলে যাবেন, ওয়াজ শুনি রাত্রে এটা আমল করবেন, চোখের পানি দিবেন, কাঁদবেন।